হাই বন্ধুরা, আমাদের এখানে মালসা ভোগ হচ্ছে। বললাম তখন যে নবরভবন থেকে এসে আমাদের মালসা ভোগ হবে। এখানে মালসা ভোগ হচ্ছে, চলো তোমাদেরকে দেখাই মালসা ভোগটা। চলো দেখ, আমাদের মালসা ভোগ শুরু হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ। আর ওইটা হচ্ছে জগন্নাথ, আমাদের রথ জগন্নাথজি। এই দেখো আমাদের মহাপ্রভু, সেই পুজো শুরু হয়ে গেছে আমাদের মহাপ্রভুর। তোমাদের সবার আশীর্বাদে আমাদের আকাশটা শান্ত আছে, সুস্থ আছে। আজকে আমরা ফুল এনজয় করো, ফুল এনজয়। আজকের পালা গান উঠেছে, আজকের রাসলীলা ভোরবেলা খুব এনজয় করব। তোমরাও এনজয় করো, চলে এসো। আজকের পালা গান আছে। চলো, মাঠেতে পালা গান শুরু হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। চলো, প্রতিটা ভিডিও প্রতিদিন দেব, তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমাদের কৃষ্ণগোপাল পাল এসছে এখানে, এই নাটাগাছি সোনারপুর। কৃষ্ণগোপাল এসছে, এই এখন মঞ্চে উঠবে। হরিবাসর থেকে ঘুরে গিয়ে মঞ্চে উঠবে। দেখো বন্ধুরা, যে মন্দির মানুষ বাড়িতে তৈরি করে ইট বালি সিমেন্ট চুন সুরকি দিয়ে, সেই মন্দিরে মানুষে ধূপ জ্বালায়। যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে, এখানে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালায়। যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে, সেখানে শাক শুক্তা দিয়ে ভোগ দিচ্ছে। আলু ভাজা, উচ্চ ভাজা আর বড়ি ভাজা প্রেমানন্দে ভোজন করে নুগি আর রাজা। ভজপতি তো ধারণ ছিল। আরে যে মন্দিরে কাঠের মহাপ্রভু বসে আছে, সেখানে শাক শুক্তা দিয়ে ভোগ দিলেন। আর যে মন্দির করবেন, তত শরীরে হিংসা বেড়ে যাবে, রাগ বেড়ে যাবে, অভিমান বেড়ে যাবে, পরশ্রী কাতরতা বেড়ে যাবে। এই জন্য একটু কম খেতে হয়। আরে এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকুক, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটায় কোনো ঠাকুর বাড়িতে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সকলে মিলে পিকনিক করতে যান, পরের মাসে ওই দিনটায় বাড়ির সকলে মিলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। ভালো লাগুক আর না লাগুক, রোজ খাবেন গীতা, ইচ্ছে করুক আর না করুক, রোজ পড়বেন গীতা। ভুল হোক তবু পড়বেন, পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। আজ হোক বা কাল, আজ হোক বা কাল, আজ হোক বা কাল। রাস্তায় ডাক্তার দেখলে যেমন সম্মান করেন, মাস্টারমশাইকে দেখলে যেমন সম্মান করেন, রাস্তায় বৈষ্ণবকে দেখলেও মাথা নিচু করে সম্মান করতে হবে। আমি তো করি না, যে করে তাকে সম্মান করতে ক্ষতি কোথায়? আমি তো করবো না। যে একাদশী করে না, তার প্রতি আমার রাগ নেই, সে না করতেই পারে। আমার রাগ তার প্রতি যে একাদশী করে। তুমি ওকে কাঠি করছো কিসের জন্য? তুমি করো না, তুমি করো না, না করতেই পারে। যে করছে তুমি ওর পিছনে দৌড়াচ্ছ কেন? মনে রাখবে, মানুষ মানুষের ভালো দেখতে পারে না, এই জন্যে মানুষের জীবনে এত দুঃখ। কিন্তু চলে যাওয়ার আগে পৃথিবীর থেকে হিসাব দিয়ে চলে যেতে হয়।